হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি চলে যাচ্ছে। অনেক দিন পর বলতে কয়েক মাস পর একটা ভিডিও শ্যুট করছি এবং মিনি ভ্লগ 2-4 দিন হলো দেওয়া শুরু করেছি। মাঝখানে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে একটা ভালো রেসিপিস বানাবো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। অন্য কথা না হয় পরেই অন্য একদিন বলবো তোমাদের সাথে। তো চলো তার আগেই বলি, আমি আজকে বান পাউরুটি বানাচ্ছি, বা ওই গোল গোল বন পাউরুটি যেটা বলে। আজকে বানাবো যেখানে, সেটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া গিফট। আমার বিয়ে 2.5 বছর প্লাস হতে গেল, এই সামনে ডিসেম্বরে 3 বছর হবে। তো প্রথমবার আমি যে গিফট হিসেবে মাইক্রো ওভেনটা পেয়েছি, ওই ছোট মাইক্রো ওভেন। তো সামনেই যেহেতু আমার বড়মশাইয়ের জন্মদিন, ভাবছিলাম কেক বানাবো। আর অনেক কবারই তো আমি কেক গ্যাসের চুলোয় বানিয়েছি, ওই কড়াইয়ে না হয় ওই প্রেশার কুকারে। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করেছি, আমার মিনি ব্লগে চ্যানেলেই আছে। তো এবার মনে হলো চলো, আমার মাইক্রোওভেনটা যেহেতু পড়েই আছে, তো সেখানে কেন বানানো যাবে না। তো বড়মশাইকে বললাম, যেমন ভাবা তেমন কাজ। সেদিনই বেরিয়ে গেছিলাম সমস্ত জিনিসপত্র নিয়ে আসার জন্য, কেকের বা বন পাউরুটি বানাতে যে সমস্ত জিনিস লাগে সেগুলোর জন্যই। তো প্রথমে আমি ময়দা নিয়েছিলাম 2 কাপ অনুযায়ী, দেখতেই পারলে। আর তারপর বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, স্বাদমতো চিনি, গুঁড়ো দুধ আর লিকুইড দুধের মধ্যে আমি 2 চামচ মতো ইস্ট আর কি ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো দিয়েই আর কি ময়াম দিয়ে তারপর সুন্দর করে রিফাইন অয়েল দিয়ে মাখছিলাম। যত ভালো মাখা হবে তত ভালো নরম এবং সফট একটা বন রুটি তৈরি হবে। তো আমি যেহেতু প্রথমবার বানিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি, তবে খুব খারাপও হয়নি প্রথমবার হিসেবে। দেখো আমি খুব ভালো করে ময়াম দিয়ে মেখে তারপরে ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে আবারও সুন্দর করে মেখে দিচ্ছি। যত ভালো মাখা হবে না, যতক্ষণ বেশি সময় ধরে মাখবে, তত ভালো বনরুটি হবে। তো আমি মাখার পর এখানে একটা সুন্দর করে চাপা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম আর কি। গরম জায়গায় রাখতে হবে, মিনিমাম 1.5 ঘন্টা মতো আমি মেখে স্টে করেছিলাম। তারপরে এই রেজাল্ট এসছে, দেখতেই পাচ্ছ। তবে আমারটা না একটু শক্ত মাখা হয়ে গেছিলো, একটু নরম নরম মাখলে বোধহয় ভালো হতো। আমি ভিডিওস দেখেই অবশ্য সব ইনস্ট্রাকশান ফলো করে এটা বানাচ্ছি। তারপরে এই সম্পূর্ণগুলো আবারও সুন্দর করে মেখে নিলাম। এরপর দেখো, আমি যেহেতু কেক টিন বা যেগুলো বানাই সেই আমার কাছে কোনো মোল্ড নেই, সে কারণের জন্য ওই বিরিয়ানি এনেছিলাম, সেই ফয়েল পেপারটাই রেখে দিয়েছিলাম। সেই ফয়েল পেপারটার মধ্যেই আর কি এই ডো বানিয়ে, যেহেতু বন বানাবো, সে বনের ডো বানিয়ে এখানে রেখেছিলাম। আর মাইক্রোওভেনটা মোটামুটি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটস মতো। তো প্রিহিট করার পর আমি এখানে দেখো টাইমার সেট করে দিয়েছি, আর মোটামুটি 180 ডিগ্রির থেকে একটু কম টেম্পারেচার দিয়েছি। এটা তো অটো টাইমার, হ্যাঁ অফ হয়ে যাবে। আর ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছ, এরকমটা হয়েছে। অবশ্য ওপর থেকে না আমি একটু বাটার ব্রাশ করেছিলাম, সেটা আর ভিডিও ক্যামেরা করা হয়নি। আর পরে 2টো এরকম ডো ছিল, সেটাও আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তার ফলে কী হয়েছে জানো, যেহেতু প্রথমবার ওই গরম জিনিসটা যে ধরতে হবে না, সেটা ধরে আমার এই ফোসকাটা পড়েছে, যেহেতু আমার কাছে কোনো গ্লাভস ছিল না।